আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। একাদশ ভর্তি 2024-25 আজকে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, যা চলবে 30/9/2024 তারিখ পর্যন্ত। তো এখন এখানে তোমাদের কি কি করণীয় এবং কি কাজ আছে এবং কি যারা নিশ্চয়ন করতে পারে নাই বা কলেজ ভর্তি হইতে পারে নাই তাদের কি করণীয় ইত্যাদি সকল কিছু আলোচনা আজকের ভিডিওতে মূলত থাকতেছে। তো আমরা যদি একটু XI ক্লাস এডমিশন অর্থাৎ হোম পেজে যাই, তাহলে আমরা এখানে একটা নোটিশ দেখতে পাবো যে 24-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে কলেজ ভর্তির নিশ্চয়ন ও ভর্তির কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। ভর্তি এবং নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগামী 30/9/2024 তারিখ পর্যন্ত চলবে। তো যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন ও ভর্তি সম্পন্ন করতে পারেনি তাদেরকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই যে এখানে বিস্তারিত এখানে বলছে যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন এবং কি ভর্তি সম্পন্ন করতে পারে নাই তাদের ক্ষেত্রে বোর্ডে যোগাযোগ করতে বলছে। এখন বিষয় হচ্ছে কি যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন এবং ভর্তি সম্পন্ন করতে পারে না তাদেরকে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অর্থাৎ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলছে। তো অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ যারা নিশ্চয়ন করতে পারে নাই বা কোনো কারণে ভর্তি হতে পারে নাই তাদের ক্ষেত্রে। তো এখন আমরা বিস্তারিত দেখব। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যার নোটিশটি প্রকাশিত হয়েছে 9/9/2024 তারিখ, যা ইতিমধ্যে সবাই জানে বা সবাই অবগত। এখানে কি বলছে যে 24-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে অর্থাৎ যারা 24-25 শিক্ষাবর্ষে কোনো একটা কলেজ পাইছে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করছে। এখানে কি করতে হবে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কলেজ অবগতির জন্য জানানো যাচ্ছে যে 24-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 15 অর্থাৎ আজকে থেকে 30/9/2024 তারিখ পর্যন্ত চলবে। শিক্ষা বোর্ড সমূহের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে এর কলেজ লগইন প্যানেলে কলেজ EIN নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আগামী 30/9/2024 তারিখ বিকেল 5টা এর মধ্যে রেজিস্ট্রেশন নিমিত্তে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইন প্রসঙ্গে সমদয় কাজ সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। তো এখানে বলছে প্রতিষ্ঠান কর্তৃক অর্থাৎ প্রতিষ্ঠানের কাজ। এখানে তোমার কোনো কাজ নাই, তোমাদের যা কাজ ছিল যে কলেজ নিশ্চয়ন করার পর টাকা জমা দেওয়ার পর এবং কি প্রয়োজনীয় কাগজপাতি জমা দেওয়া পর্যন্ত তোমাদের কাজ ছিল। এখন এখানে প্রশ্ন আছে যারা কলেজে কাগজপত্র জমা দেয় নাই তাদের ক্ষেত্রে কি করণীয়। তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে কি যে কলেজ কর্তৃক যেসব কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে তোমাকে সেই কাগজপত্রগুলো জমা দিতে হবে। যদি জমা না দাও তাহলে রেজিস্ট্রেশনে কোনো কারণে ব্যাহত হলে কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব থাকবে না। এখানে উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে সম্পূর্ণ কলেজের দায়িত্ব। এখন তোমাদের দায়িত্ব ছিল কলেজ নিশ্চয়ন করার পর টাকা জমা দেওয়ার পর যা কাগজপত্র চাইছিল সেই কাগজপত্রগুলো জমা দেওয়া। তো এখানে তোমাদের আর কোনো কাজ নাই। এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও। আরেকটা বিষয় হচ্ছে কি যারা নিশ্চয়ন করতে পারে না বা ভর্তি সম্পন্ন করতে পারে না তাদের ক্ষেত্রে এখানে বলে দিছে যে শিক্ষা বোর্ড কর্তৃক সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অবশ্যই যারা নিশ্চয়ন ও ভর্তি সম্পন্ন করতে পারে না যথাসময়ে অবশ্যই শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করবা। তো এই হচ্ছে তোমাদের যাদের নিশ্চয়ন করতে পারে না তাদের কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও যে আজ থেকে তোমাদের রেজিস্ট্রেশন চলতেছে। সবার জন্য শুভকামনা। আর যারা কলেজ পায়নি তাদের জন্য সমবেদনা। তারা এখন কি করবে, যদি যারা কলেজ পায়নি তাদের ক্ষেত্রে এখন করণীয় হচ্ছে কি যে সকল কলেজে সিট যদি ফাঁকা থাকে তাদের মানে এক কথায় যে কলেজের সাথে যোগাযোগ করে নিতে হবে যে যদি তারা ভর্তি নিতে পারে তাহলে অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করবা। এই হচ্ছে তাদের কাজ। আর যদি না নিতে পারে বা রেজিস্ট্রেশন সম্পূর্ণ বা জটিলতা থাকতে পারে এইসব সকল মানে প্রশ্ন করে এবং কি এক কথায় যে যোগাযোগ করে আর যদি ভর্তি হতে পারো তাহলে ভালো। আর যদি না হতে পারো তাহলে তো তোমাকে অপেক্ষা করা লাগবে। এই হচ্ছে বিষয়। তো যাক, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আর নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।